السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم لتسألن يومئذ عن النعيم. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিসের মজমায় কোরআন ও হাদিসের কিছু কথা বলার শোনার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের মালিকের দরবারে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক ইমামুনা কুদওয়াতুনা নবিয়ুনা রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আমরা গত জুমাতে কোরআনুল কারীমের খুবই পরিচিত একটি সূরা সূরাতুত তাকাসুর, এই সূরা নিয়ে আলোচনা করার নিয়তে বসেছিলাম। তা আমরা শুধুমাত্র প্রথম আয়াত সম্পর্কেই খুবই সংক্ষিপ্ত আলোচনা শুনেছিলাম। ইনশাআল্লাহ আজকের জুমাতে চেষ্টা করা হবে পুরো সূরা নিয়েই খুব সংক্ষেপে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তা জানার এবং বোঝার, সে অনুযায়ী আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতায়, দুনিয়ার প্রতিযোগিতায় পড়ে মানুষ তাদের পরকাল ভুলে গিয়েছে। দুনিয়ার প্রতিযোগিতায় নেমে মানুষ রবকে ভুলে গিয়েছে। দুনিয়ার প্রতিযোগিতায় নেমে মানুষ তাদের কবরকে ভুলে গিয়েছে। তারা তাদের নামাজ, কোরআন, ইসলাম, ধর্ম, তাদের জান্নাত, জাহান্নাম সব কিছু দুনিয়ার প্রতিযোগিতা তাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহাকুম, তাদেরকে গাফেল করে রেখেছে, ভুলিয়ে রেখেছে। কিসে? তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার ভোগবিলাসিতা, দুনিয়ার লোভ। এবং সেটা কখন পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে চলে যাওয়া পর্যন্ত, কবরের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। সে তো ভুলে যে গিয়েছে, তার এই ভুলে যাওয়াটা, সে কবর পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু তার আর ফিরে আসা হলো না, রবকে তার আর চেনা হলো না। এভাবেই সে ভুলে গেল যে তার এই ভুলে যাওয়ার মধ্য দিয়ে দুনিয়া সাজাতে সাজাতে একদিন সে কবর পর্যন্তই চলে গেল, কিন্তু সে আর তার পরকালের জন্য কিছুই করতে পারল না। এই দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলবুন শাইখুন শাবুন আলা হুব্বিস নাতাইনি তুলুল হায়াতি ওয়া হুব্বুল মাল। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৃদ্ধ মানুষ, যদিও সে বৃদ্ধ, কিন্তু দুইটা জিনিসের বেলায় সে সবসময় যুবক। বৃদ্ধ হলেও এই দুই জিনিসের সময় তার অন্তর যুবক থাকে। এক, তুলুল হায়াত, সে চায় সে আরও কিছুদিন বেঁচে থাকুক। সে চায় দুনিয়ার জীবনটা তার আরও একটু লম্বা হোক, দুনিয়ায় আরও কিছুদিন হায়াত সে পেয়ে যাক, এটা তার আশা, এটা তার আকাঙ্ক্ষা। ওয়া হুব্বুল মাল, এবং দুনিয়ার তার আরও কিছু সম্পদ বেড়ে যাক, এই ব্যাপারে তার অন্তর সবসময় যুবক থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ দিচ্ছেন। রব বলেছেন, দুনিয়া কামাই করতে গিয়ে মানুষ তুমি রবকে ভুলে গিয়েছো। তো এই দুনিয়া কেমন তুমি জানো?
লাউ আন্না ইবনে আদম আতা ওয়াদিয়ান মালআন মিন যাহাবিন আহাব্বা ইলাইহি সানিয়ান। কেউ দুনিয়া কামাই করতে করতে দুনিয়ার এই লোভ, দুনিয়ার এই লালসায় সে এত পড়া পড়েছে, দুনিয়াকে এত মহাব্বত করতেছে যে দুনিয়া কামাই করার অনেক চেষ্টা করতেছে। তাকে যদি এক পাহাড় সমপরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয়, এরপরেও তার মন চাইবে আমার আরেকটা স্বর্ণের পাহাড় হোক। সে এক পাহাড় স্বর্ণ যদি তারে দিয়ে দেওয়া হয়, দুনিয়ার এই ভালোবাসা, দুনিয়ার এই লোভ তার অন্তরে কখনো মরে যাবে না। তার অন্তর চাইবে আমাকে আরেকটা পাহাড় দেওয়া হোক। ওয়াত সানিয়ান, এবং তাকে যদি আরেকটা দিয়ে দেওয়া হয়, সে চাইবে আমাকে আরেকটা পাহাড় দেওয়া হোক। সালিসান, আমার যাতে আরেকটা পাহাড় দিয়ে দেওয়া হয়। এই যে তার আশার, তার আকাঙ্ক্ষা কখনো তার পুরায় না। শেষাংশে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ালা ইয়াসুদ্দু জাউফি, বনি আদমের পেট কখনোই ভরবে না, বনি আদমের পেট কখনোই পূর্ণ হবে না, ইল্লা তুরাব, তার পেটে মাটি দেওয়া ছাড়া। তার পেটে যখন মাটি পড়বে, তাকে যখন মাটিতে দাফন করে দেওয়া হবে, যখন তার মৃত্যু হয়ে যাবে, তখন তার ওই আশা পুরিয়ে যাবে। মৃত্যু হয়ে যাওয়া পর্যন্ত এই দুনিয়া কখনো তারে পরিতৃপ্ত করতে পারবে না। এই দুনিয়ার সকল সম্পদ তারে যদি দিয়েও দেওয়া হয়, সে চাইবে আমার আরেকটা দুনিয়া হোক। এটা দুনিয়ার মোহ, এটা দুনিয়ার মহাব্বত, এটা দুনিয়ার ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতই সম্পদ উম্মত তোমার থাকুক, তোমার মূল সম্পদ হলো তিনটা। এক নাম্বার, যা তুমি খেয়েছো এটা তোমার সম্পদ, যা তুমি পরিধান করে পুরাতন করেছো এটা তোমার সম্পদ, এবং পরকালের জন্যে যা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, পরকালের জন্যে যা তুমি জমা করেছো, এটা তোমার সম্পদ। এটা ছাড়া আর কিছুই তোমার সম্পদ না। তোমার এখনই মৃত্যু হয়ে যাক, তোমার সম্পদগুলো ভাগ বাটোয়ারা হয়ে যাবে। তোমার সম্পদের মালিক তোমার সন্তান হয়ে যাবে। তোমার সম্পদের মালিক তোমার এলাকাবাসীর লোকজন বিভিন্নভাবে আত্মসাৎ করে নেবে। তুমি তোমার ওই সম্পদের মালিক হতে পারবে না। তোমাকে তো ওই 3.5 হাত কবরের মধ্যেই রেখে দেওয়া হবে। তোমার এই সম্পদের মালিক দুনিয়াদার মানুষেরা হয়ে যাবে। তোমার সম্পদ শুধুই ওইটা যেটা তুমি খেলে, যেটা তুমি পরিধান করলে, আর যেটা তুমি তোমার পরকালের জন্য জমা করলে। প্রিয় ভাই, কোন দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আমাদের মালিককে ভুলে গেলাম। এটা এমন এক দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বাজারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন এক বকরির বাচ্চা, মৃত বকরির বাচ্চা পড়ে আছে, এবং তার কানটা ছোট। দোষযুক্ত এক মৃত ছোট বকরির বাচ্চা পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো যে মৃত বকরির বাচ্চাকে মাত্র 1 দিরহামের বিনিময়ে তোমরা ক্রয় করে নেবে? সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউই এই মৃত বকরির বাচ্চাকে ক্রয় করতে চাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যদি তোমাদেরকে এই মৃত বকরির বাচ্চাটা এমনিতেই দিয়ে দেওয়া হয়, ফ্রিতে দিয়ে দেওয়া হয়, তাহলে কি তোমরা নেবে? তখন সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মৃত বাচ্চা এ যদি জীবিতও হতো তাও তো এর মধ্যে দোষ আছে, ত্রুটি আছে, আমরা কেউ একে এমনিতেও নিতে চাইতাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি লিদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। এই মৃত বাচ্চাটা তোমাদের কাছে যেমন নগণ্য, এই মৃত বাচ্চাটার যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই মৃত বাচ্চাটার যেমন কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যে দুনিয়ার মূল্য মালিকের কাছে নাই, যে দুনিয়ার মূল্য রবের কাছে নাই, ওই দুনিয়া আমি এক মুমিন হিসাবে, আমি এক মুসলমান হিসাবে, আমার মালিক যেটার কাছে কোনো দাম নাই, ওটা সাজানোর জন্য কত ব্যস্ত। ওটা সাজাতে গিয়ে মালিককে ভুলে গেলাম। আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা
কাফিরাম মিনহা শারবাতা মা, যদি দুনিয়ার কোনো মূল্য মালিকের কাছে থাকতো, যদি মশার এক দানা পরিমাণ সমপরিমাণ মূল্য যদি মালিকের কাছে থাকতো, এই দুনিয়ার কোনো দাম যদি মালিকের কাছে থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। প্রিয় ভাই, তো যেই দুনিয়ার কোনো মূল্য মালিকের কাছে নাই, মশার ডানা পরিমাণ সমপরিমাণ মূল্য মালিকের কাছে নাই, ওই দুনিয়া সাজাইতে গিয়ে ওই মালিককে ভুলে গেলাম। ওই দুনিয়া সাজাইতে গিয়ে আমি আমার জান্নাত ভুলে গেলাম। ওই দুনিয়া সাজাইতে গিয়ে আমি আমার কবর থেকে গাফেল হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া সাজাইতে গিয়ে যেহেতু ভুলে গেলা বান্দা, তাহলে তুমি শোনো। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই অচিরেই তুমি জানতে পারবে যে তুমি কোন দুনিয়া সাজাইতে গিয়ে আমাকে ভুলে গেলা, কোন দুনিয়া সাজাইতে গিয়ে তুমি তোমার জাহান্নাম আর জান্নাত ভুলে গেলা, কোন দুনিয়া সাজাইতে গিয়ে তুমি তোমার মিজান, ফুলসিরাত, হাসর আর কবর ভুলে গেলা, কোন দুনিয়া সাজাইতে গিয়ে তুমি তোমার পরকালকে ভুলে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, তুমি অবশ্যই জানতে পারবে, অচিরেই তুমি ওটা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যেদিন তুমি শুনবে, যদি তুমি বুঝতে, তাহলে তুমি কখনোই এই দুনিয়া, এই নগণ্য দুনিয়া, এই মূল্যহীন দুনিয়া তুমি সাজাইতে গিয়ে তুমি তোমার মালিককে ভুলে যেতে না। যে মালিক আমারে এত মর্যাদাবান করলেন, যে মালিক আমি আপনি কত দামি, এটা যদি বুঝতাম, তাহলে আমরা কখনোই দুনিয়ার জন্য এত মায়া, এত মোহাব্বত আমাদের হয়ে যেত না। এই দুনিয়ার মায়া আর মোহাব্বতের কারণে আজ বিশ্বব্যাপী আমরা মুসলমানেরা নির্যাতিত আর নিপীড়িত, লাঞ্ছিত আর অবহেলিত, অপদস্থ, মার খাচ্ছি, জুলুমের শিকার হচ্ছি। মূল কারণ হলো এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাওয়ার জন্যে। অথচ আমরা মুসলমানেরা ছিলাম কি? কি ছিল আমাদের অতীত, কি ছিল আমাদের ঐতিহ্য? আজ যদি আমরা সেগুলো মনে করি, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত আর মায়া আর ভালোবাসায় যখন আমরা ছিলাম, যখন আমাদের দিলে দুনিয়ার মহাব্বত না থেকে পরকালের মহাব্বত ছিল, রবের ভালোবাসা ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গায়বী খাজানা থেকে সাহায্য করেছিলেন। এমন অসংখ্য নজির আছে যেগুলো আপনারা জানেন। 1 পেয়ালা দুধ 70 জন সাহাবী পান করেছেন, এরপরেও দুধ বাকি থেকেছে। বরকত মালিক দিয়ে দিয়েছেন, কারণ মহাব্বত তো মালিকরে করত। 1 কেজি আটার রুটি 1000 জন সাহাবী ভক্ষণ করেছেন, এরপরেও আটার কায় বাকি ছিল। বরকত মালিক দিয়ে দিয়েছিলেন, কারণ তারা দুনিয়ার লোভী ছিলেন না, তারা ছিলেন পরকালমুখী। ওই সাহাবীরা কেমন ছিলেন? যুদ্ধের ময়দানে আজ যে বাতিল্লা আমাদের উপরে চড়াও হয়েছে, যারা আমাদের উপরে জুলুম করতেছে, এরকম 1000 ছিল, অথচ আমরা ছিলাম মাত্র 313। ওই 1000-এর উপরে 313কে আল্লাহ বিজয় দান করেছেন, কারণ এই 313 জনের অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত আর দুনিয়ার ভালোবাসা ছিল না। ইয়ারমুকের যুদ্ধে তারা ছিল প্রায় 3 লক্ষ, আর আমরা ছিলাম মাত্র 35,000। সেই 3 লক্ষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 35,000কে বিজয় দান করেছেন, কারণ এরা ছিল সবাই পরকালমুখী। অথচ আজ আমরা এই দুনিয়ায় মোহাব্বত আর প্রেমে আর ভালোবাসায় পড়ে যাওয়ার কারণে আজ সংখ্যায় আমরা অনেক, কিন্তু মার খাচ্ছি আজ আমরা গণহারে। অথচ আমরা ছিলাম কি? আমাদের অতীত ছিল কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদ নববীর মিম্বারে সাহাবায়ে আজমাইন শত শত মাইল দূরে যুদ্ধ করতেছেন। কি ছিল মুসলমানদের পাওয়ার যখন মুসলমানরা পরকালমুখী ছিল? ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর মিম্বার থেকে তিনি দেখতে পাচ্ছিলেন সেই শত শত মাইল দূরে যেই মুসলিম যোদ্ধারা পাহাড়ে যুদ্ধ করতেছিলেন, ওই মুসলিম যোদ্ধার পিছন থেকে শত্রুদল আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে। ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববী থেকে, মদিনা থেকে ডাক দিলেন,
ইয়া সারিয়াল জাবাল। এই ডাক ওই সাহাবী, ওই সেনাপতি যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, তিনি বললেন, আমি নিজ কানে ওমর ইবনুল খাত্তাবের ওই আওয়াজ শুনতে পেয়েছি এবং আমি পিছনে যখন তাকাইলাম আমি সৈন্যদলকে দেখতে পেলাম, শত্রুদলকে যখন দেখলাম আমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়লাম। এই ছিলাম আমরা। আমাদের ইতিহাস ঐতিহ্য ছিল, আমরা সবাই ছিলাম পরকালমুখী। যখন পরকালমুখী আমরা, তখন মসজিদের নববী থেকে ডাক দিয়েছে, আর ওই ডাককে আল্লাহ রাব্বুল আলামিন শত শত মাইল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 সাহাবী, তাদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়েছেন, উত্তাল সমুদ্র পাড়ি দিয়েছেন। কোনো রকমের নৌকা নাই, নৌযান নাই। সাহাবায়ে আজমাইনকে বললেন, আমরা আল্লাহর সৃষ্টি, এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর দিন কায়েমের জন্যে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতেছি। এই সমুদ্র আল্লাহর, আল্লাহর জন্যে আল্লাহর বান্দারা আল্লাহর সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে। এই সমুদ্রের কোনো ক্ষমতা নাই আমাদেরকে তার তলদেশে নিয়ে যাবে। এই সমুদ্রের কোনো ক্ষমতা নাই আমাদেরকে তার পানিতে, সামান্য পানিতে ভিজিয়ে দিবে। সমুদ্রের ক্ষমতা নাই। 12,000 সাহাবী তারা এই সমুদ্রে নেমে গেলেন এবং অপর প্রান্তে চলে গেলেন। অপর প্রান্তে যাওয়ার পর আলা আল হাজরামি সাহাবায়ে আজমাইনকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের কারো কিছু হারানো গিয়েছে কিনা। একজন সাহাবী পরীক্ষার জন্যে তিনি তার লবণের বাটিটা সমুদ্রে ফেলে দিয়েছিলেন। তখন তিনি বললেন, আমার এক লবণের বাটি সমুদ্রে পড়ে গিয়েছে। আলা আল হাজরামি সমুদ্রের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, হে সমুদ্র, আল্লাহর বান্দার লবণের বাটি তোর মধ্যে পড়ে গিয়েছে, আমার সাথীর লবণের বাটি তোর মধ্যে পড়ে গিয়েছে, ওই বাটি তুই ফেরত দে। ওই সমুদ্র বাটি ফেরত দিয়ে দিয়েছে, বাটি তার সামনে চলে এসেছে। এই ছিলাম আমরা, এই ছিলাম আমি মুসলমান। অথচ আজ আমি মুসলমানকে এভাবে গণহারে মারতেছে। এটা কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এমন একটা সময় আসবে, ইউশিকু আলাল উমাম, এমন একটা সময় আসবে যখন সমগ্র বিধর্মীরা, সমগ্র কাফেরেরা তারা সবাই একসাথ হয়ে যাবে। তারা সবাই একসাথ হয়ে কেমন আচরণ করবে তোমাদের সাথে? ক্ষুধার্ত মানুষেরা, তাদের পেটে ক্ষুধা লাগলে তারা যেমন দস্তরখানে খাওয়ার জন্যে প্লেটের চতুর্পাশে একসাথে বসে, ওরাও তোমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্যে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলবে। তখন ওই সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, ওই দিনকে আমরা সংখ্যায় খুব কম থাকব? আমরা কি সংখ্যায় কম থাকার কারণে বিধর্মীরা আমাদেরকে অত্যাচার করবে, এভাবে আমাদেরকে মেরে ফেলবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন, না, ওই দিন তোমরা কম থাকবে না, সংখ্যায় ওই দিন তোমরা অনেক বেশি থাকবে। কিন্তু ওই কাফেররা তোমাদেরকে ভয় পাবে না। ওই 313 যেমনিভাবে বিজয় পেয়েছিল 1000-এর উপরে, 35 যেমনিভাবে বিজয় পেয়েছিল লাখের উপরে, কিন্তু তোমরা ওই দিন সংখ্যায় বেশি থাকবে, বিজয় তোমাদের আসবে না, মার তোমরা খাবে। ওই কাফেররা তোমাদেরকে আর ভয় পাবে না, বরঞ্চ তোমরা তাদেরকে ভয় পাবে। আমেরিকাকে তোমরা ভয় পাবে, ইসরায়েলকে তোমরা ভয় পাবে, তোমাদের অন্তরে ভয় দিয়ে দেওয়া হবে। তখন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভয় কেন দেওয়া হবে? কেন আমরা তাদেরকে ভয় পাব? জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, কারণ তোমাদের অন্তর থেকে পরকালের ভয় উঠে যাবে, তোমাদের অন্তরে দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা চলে আসবে এবং মৃত্যু তোমাদের কাছে অপছন্দনীয় হবে। এজন্য তোমরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও বিজয় তোমাদের আসবে না। দেখেন, এই 1000 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কতটা বাস্তবসম্মত। আজ মুসলমানরা, আমরা সংখ্যায় অধিক, কিন্তু আজ আমরা মুসলমানেরা যেন আজ নতজানু হয়ে আছি তাদের কাছে। অথচ কী ছিল আমাদের অতীত, কী ছিল আমাদের ঐতিহ্য, সেটা তো বললাম। সাহাবায়ে আজমাইন সমুদ্রকে বলতেন যে বাটি ফেরত দাও, বাটি ফেরত দিয়ে দিয়েছে। এই ছিলাম আমরা, এই ছিল আমাদের অতীত।
অথচ আজ আমরা নির্যাতিত আর নিপীড়িত, আমাদেরকে গণহারে মারা হচ্ছে। শুধুমাত্র কেন? কারণ আল্লাহকুম, আমরা ভুলে গিয়েছি মালিককে, আমরা ভুলে গিয়েছি আমাদের পরিকাল। কেন ভুললাম? তাকাসুর, আমাদের এই দুনিয়া সাজাইতে গিয়ে, এই দুনিয়ার ভোগ বিলাসিতায় পড়ে, এই দুনিয়ার মায়ার মুহাব্বতে পড়ে আমরা যখন ভুলে গেলাম, আল্লাহ বললেন যে বান্দা আমারও তো ভুলে গেলাম, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবে যে তুমি কাকে ভুলে গেলাম, অচিরেই তুমি বুঝতে পারবে যে তুমি কাকে ভুলে গেলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আমারে ভুলে বান্দা তুমি যেই দুনিয়া সাজাইলা, জাহান্নামকে ভুলে তুমি হারাম হালাল কোনো রকমের বিচার না করে তুমি যে সম্পদ অর্জন করে দুনিয়া সাজাইলা, তুমি বান্দা জেনে রাখো লাতারাউন্নাল জাহিম, তুমি কিন্তু নিজের চোখে জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তুমি তোমার নিজ চোখে জাহান্নাম দেখতে পাবে বান্দা। ওই জাহান্নামে তোমাকে পতিত হতে হবে বান্দা। যেই দুনিয়া সাজাইতে গিয়ে তুমি আমি আল্লাহ তোমার ডাকলাম নামাজের জন্যে, তুমি নামাজে আসলা না, আমার গোলামি করলা না, আমার ইবাদত করলা না, আমাকে ভুলে গেলে বান্দা। তোমার এই সাজানো দুনিয়ায়, এই দুনিয়া সাজানোর অপরাধে, আমাকে ভুলে দুনিয়া সাজানোর অপরাধে তোমাকে ওই জাহান্নামে যেতে হবে, অবশ্যই তোমাকে যেতে হবে। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি বান্দা, যদি তুমি দুনিয়া সাজাইতে গিয়ে আমাকে ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক ভয়ঙ্কর আয়াত বলেছেন, যে আয়াত আমরা অনেক শুনি, কিন্তু এই আয়াত আমাদের হৃদয়ে কখনো কাঁপন ধরায় না। কারণ দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা যখন আমার হৃদয়ে, তখন আমার হৃদয় থেকে পরকালের ভয় উঠে যায়। পরকালের ভয় যেহেতু আমার হৃদয়ে নাই, এজন্য এই আয়াত আমার হৃদয়কে প্রকম্পিত করে না। দেখেন এই আয়াতের অনুবাদ শোনেন, সাহাবায়ে আজমাইনের অবস্থা কি হয়েছিল, তাবিঈনদের অবস্থা কি হয়েছিল, আর আজ শোনার পর আমার আর আপনার অবস্থাটা কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম মিনকুম, তোমাদের মধ্যে এমন কেউই নাই, ইল্লা ওয়ারিদুহা, যে যাকে জাহান্নামে প্রবেশ করানো হবে না। তার মানে তোমাদের সবাইকেই জাহান্নামে প্রবেশ করানো হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা ভাবে স্থিরকৃত সিদ্ধান্ত যে সবাই জাহান্নামে যাবে। তবে সবাই জাহান্নামে যাওয়ার পর যে ব্যক্তি জাহান্নামী, সে জাহান্নামে শাস্তিটা পাবে, কিন্তু যিনি জাহান্নামী না জান্নাতি, তাকেও জাহান্নামে নেওয়া হবে। নেওয়া হলেও তিনার গায়ে জাহান্নামের কোনো আযাব স্পর্শ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেমনিভাবে আগুনে ছিলেন, কিন্তু আগুন তার শরীরের একটা পশম পোড়াইতে পারে নাই, তেমনিভাবে সবাইকে জাহান্নামে দেওয়া হবে। ঠিক যারা জান্নাতি, ওই জাহান্নাম তাদেরকে কোনো কষ্ট দিতে পারবে না, জাহান্নামের কোনো কষ্ট তাদের অনুভব হবে না। তবে জাহান্নামে নেবে কেন? শুধু এজন্যই জাহান্নামে নেওয়া হবে যে যদি সে জান্নাতি না হতো, যদি জাহান্নাম তার আবাসস্থল হতো, তাহলে জাহান্নামে তার ঠিকানাটা কোন জায়গায় হতো, আযাবটা কেমন হতো, এটা তাকে দেখানোর জন্যে। আর ওটা দেখে সে যাতে জান্নাতে গিয়ে রবের আরও বেশি শুকরিয়া আদায় করতে পারে যে আমি এত ভয়াবহ আযাব থেকে বেঁচে গেলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। প্রিয় ভাই, যে আয়াত আল্লাহ বললেন যে সবাইকেই জাহান্নামে যেতে হবে, সবাই জাহান্নামে যাবে। এবার সেই জাহান্নামে গেলে কে আযাব পাবে আর কে আযাব পাবে না, মালিক ওটা স্পষ্ট করেন নাই। মালিক বললেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাইকে জাহান্নামে যেতে হবে। তবে ওই জাহান্নাম থেকে মুক্তি পাবেন কারা? পরে আয়াত আল্লাহ বললেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, তাদেরকে আল্লাহ বাঁচাবেন। আল্লাহ ওখানে কোনো ব্যক্তির নাম বলেন নাই, আল্লাহ এক সিফাত বলেছেন
এক গুণ বলেছেন, তাকওয়ার গুণে যে গুণান্বিত হবে তাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে। এবারে আয়াত, যে আয়াতে আমি আপনি জানলাম যে আমাকে জাহান্নামে যেতে হবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে, তবে ওই জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা? মুত্তাকি যারা, তারা। এই আয়াত কোরআনে সেই 1000 বছর থেকেই আছে। দেখেন এই আয়াত, জাহান্নামে সবাইকে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার স্ত্রীর উরুতে অসুস্থ অবস্থায় মাথা দিয়ে শুয়ে আছেন। ওয়াদিআন রাসাহু ফি হিজরি ইমরাআতি, তার স্ত্রীর উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। ফাবাকা, হঠাৎ তিনি কান্না করছিলেন। ফাবাকাত ইমরাআতু, তার কান্না দেখে তার স্ত্রী কান্না শুরু করেছে। তখন স্ত্রীর কান্না দেখে তিনি জিজ্ঞাসা করলেন, মা ইউবিকি, কিসে তোমাকে কাঁদালো, তুমি কেন কান্না করতেছো? স্ত্রী বললেন, রাআইতুকা তাবকি ফাবাকাইতু, আপনাকে কান্না করতে দেখে আমি নিজের চোখের পানি স্থির রাখতে পারি নাই, এজন্য আমিও কান্না করতেছি। তবে আমি তো জানি না আপনি কেন কান্না করেন, স্বামী কেন কান্না করে এটা আমি জানি না, তবে আপনার কান্না দেখে আমার কান্না আসতেছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন যে আমি কেন কান্না করতেছি তুমি কি জানো? বলল যে না, আমি তো জানি না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন যে আমি কান্না করতেছি এজন্যে, ইন্নী যাকারতু কাওলাল্লাহি আযজা ওয়া জাল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের কথা মনে পড়েছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে তোমাদের সবাইকে জাহান্নামে যেতে হবে। ফালা আদরি, ফালা আদরি, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এটা জানি না, আনজু মিনহা আল্লাহ, ওই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্ত করবেন কি করবেন না ওটা আমার জানা নাই, এজন্য আমি কান্না করতেছি। কিন্তু জাহান্নামে আমাকে যেতে হবে এটা নিশ্চিত, আল্লাহ বলেছেন আমাকে যেতে হবে। এবার ওখান থেকে আমাকে আল্লাহ মুক্ত করবেন কি করবেন না এটা আমার জানা নাই। এই আয়াত সাহাবায়ে আজমাইনের হৃদয় এইভাবে দাগ কেটেছে। এবার দেখেন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ওনার থেকে ওনার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, আমাদের জমানায় দুই ভাই, এক ভাই খুব হাসাহাসি করতেছিল। তখন তার হাসিটা দেখে তার আরেক ভাই বলতেছেন, হে আমার ভাই, কিসে তোমাকে হাসাচ্ছে, কেন তুমি এত হাসো? হাল আতাকা আন্নাকা ওয়ারিদুন নার, তোমার কাছে কি এই সংবাদ আসে নাই যে তোমাকে নিশ্চিত জাহান্নামে ঢুকতে হবে, তোমাকে জাহান্নামে যেতে হবে, এই সংবাদ কি তোমার কাছে আসে নাই? তখন যেই ভাই হাসতেছিল ওই ভাই বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমার কাছে এই সংবাদ এসেছে। আজ আমাদের কাছে ওই সংবাদ আসলো যে আমাদেরকে সবাইকে জাহান্নামে ঢুকতে হবে। তখন অপর ভাই বলতেছেন, তো ফাহাল আতাকা আন্নাকা সাদিরু আনহা, তো আপনার কাছে কি এই সংবাদও চলে এসেছে যে ওই জাহান্নাম থেকে আপনাকে মুক্ত করা হবে, জাহান্নামে ঢুকবেন এই সংবাদ আপনি পেয়েছেন, কিন্তু জাহান্নাম থেকে আপনাকে মুক্ত করা হবে এই সংবাদ কি আপনি পেয়েছেন? তখন যে ভাই হাসতেছিলেন তিনি বললেন যে ক্বালা লা, না এই সংবাদ আমার কাছে আসে নাই। তো যেই ভাই উপদেশ দিচ্ছিলেন এক বাক্যে উপদেশটা দিলেন, শুধুমাত্র একটা বাক্য বললেন, ফাফিমা দাহিকি, তাহলে তোমাকে হাসাই কিসে, হাসো কেন? তুমি জানো যে তুমি জাহান্নামে, তুমি জানো যে তুমি জাহান্নামে যাবে, এরপরে ওই জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করা হবে কি হবে না ওটা তুমি জানো না। ফাফিমা দাহিকি, তোমাকে হাসাই কিসে, হাসো কেমনে? এই কথা বলার পর যেই ভাই হাসতেছিল ওই ভাই সম্পর্কে বলা হচ্ছে, ফামা রুইয়া দাহিকান হাত্তা লিহাক্কি বিল্লাহ, ওই ভাইয়ের মৃত্যু পর্যন্ত তার আর কখনোই হাসতে দেখা যায় নাই, সে আর কখনোই হাসে নাই। যে সবাই জানে এটা যে আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম আমার জন্য অবধারিত, তবে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, তাদেরকে ওখান থেকে মুক্ত করা হবে। মুত্তাকি ছাড়া, তাকওয়াবান ছাড়া কাউকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই জাহান্নাম সম্পর্কে আল্লাহ বললেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, বান্দা তুমি যেই দুনিয়া কামাই করতে গিয়ে আমাকে ভুলে গেলা, তুমি কিন্তু জেনে রাখো এই দুনিয়া কামাই করতে আমাকে যেহেতু তুমি ভুলেই গেলা, তোমার সাথে কিন্তু জাহান্নামে সাক্ষাৎ করতে হবে।
তুমি যে হালাল আর হারামকে পৃথক করলে না, তুমি জেনে রাখো তোমার সাথে কিন্তু জাহান্নামের সাথে সাক্ষাৎ করতে হবে। তুমি যে আমি রবের ডাককে অবজ্ঞা করে, আমি রবের সেজদাকে অবজ্ঞা করে তুমি যে দুনিয়া সাজানোতে ব্যস্ত ছিলা, তুমি বান্দা কিন্তু জেনে রাখো আমার জাহান্নামের সাথে তোমার সাক্ষাৎ করতে হবে। এবার চিন্তা করার বিষয়, মিলিয়ে দেখার বিষয়, আমি আপনি ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি পারবো না। সাহাবায়ে আজমাইন যখনই আয়াত তাদের মনে পড়ত, তারা কান্না করতে করতে বেহুশ হতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। ওই জাহান্নাম এতই ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 গজ মোটা, এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ, তার বসার জায়গা হবে মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা। এই বিশাল আকৃতির জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মুহূর্তের মধ্যেই জাহান্নামের আগুন তার এই সমগ্র বিশাল আকৃতির দেহটাকে 1 সেকেন্ডের মধ্যে জ্বালিয়ে সারখার করে দেবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন আল্লাহ বলেন এটা আমি নিজে প্রজ্বলিত করেছি, এই আগুন আমি জ্বালিয়েছি। বান্দা এই আগুনে তুই জ্বলবি, পুড়বি, কিন্তু মরবি না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জ্বলবি, পুড়বি, তোর কলিজা শুদ্ধ জ্বলবে বান্দা, আলাল আফিদা, কিন্তু তোর মৃত্যু হবে না। প্রিয় ভাই, ওই জাহান্নাম অপেক্ষা করছে কার জন্যে? যে তাকওয়াবান হলো না তার জন্যে। ওই জাহান্নাম অপেক্ষা করছে কার জন্যে? যে দুনিয়ায় মায়ায় মোহাব্বত আর ভালোবাসায় পড়ে রবকে ভুলে গেল তার জন্যে। ওই জাহান্নাম অপেক্ষা করছে তার জন্যে যে দুনিয়া কামাই করতে গিয়ে, দুনিয়া সাজাইতে গিয়ে মালিককে ভুলে গেল, মালিককে সেজদা দিল না, হালাল হারামের বিচার করলো না, তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রত্যেক মানুষকে তাকে যেই যেই নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে ওই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে যে এই নিয়ামতের কি ব্যবহার করলাম। এই আয়াতের তাফসীর অনেক লম্বা এক হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন দুপুরে বের হলেন, ক্ষুধার তাড়নায় বের হয়েছেন, ঘরে কোনো খাবার নাই, দু জাহানের বাদশা, ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়েছেন। দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায়, কিছু দূর হাঁটার পরে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায়। তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কিসে তোমাদেরকে রাস্তায় বের করে নিয়ে আসলো? তারাও বললেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার তাড়নায় ঘরে আর থাকতে পারলাম না, ক্ষুধা আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে। তিনজন ক্ষুধার্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন ক্ষুধার্ত। চলে গেলেন এক আনসারী সাহাবীর বাড়িতে। ওই আনসারী সাহাবীর বাড়িতে যাওয়ার পর আনসারী সাহাবী তিনি তার খেজুরের বাগানে গেলেন। যাওয়ার পর পাকা এবং কাঁচা খেজুর পেড়ে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাঁচা খেজুর কখনো পাকা খেজুর খাচ্ছিলেন। আনসারী সাহাবী হাতে একটা ছুরি নিলেন, ছুরি নিয়ে তিনি এক বকরি জবাই করলেন। ওই বকরির গোশত রাসূলের সামনে পরিবেশন করা হলো। আল্লাহ রাসূল খেলেন, পান করলেন। পানি পান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াত পড়ে শুনাইলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। হে আবু বকর, হে ওমর, আজ ঠান্ডা পানি আল্লাহ তোমাদেরকে খাওয়াইছেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। এবার চিন্তা করেন, আমার আপনার গলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত ঢোক পানি যেতে দিলেন নিচে। শুধু কেন পানি চিন্তা করব? এই চোখ আল্লাহ দিলেন, কেন দিলেন? কোন পথে ব্যবহার করলাম? এই হাত আল্লাহ দিলেন, কেন দিলেন? কোন পথে ব্যবহার করলাম? এই কান আল্লাহ দিলেন, কেন দিলেন? কোন পথে ব্যবহার করলাম? এই জবান আল্লাহ দিলেন, কেন দিলেন? কোন পথে ব্যবহার করলাম? আল্লাহ জিজ্ঞাসা করবেন। যেটা নিয়ামত আমি দিয়েছি বান্দা, বল এই চোখ দিয়ে কি করেছিস? এই মুখ আমি দিয়েছি বান্দা, বল এই মুখ দিয়ে কি করেছিস? আল্লাহ জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ ধরে ধরে জিজ্ঞাসা করবেন যে বল আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া নাক দিয়ে নিঃশ্বাস দিয়েছিস, অক্সিজেন আমি দিয়েছি, বল আমার দেওয়া অক্সিজেনের বিনিময়ে কি করেছিস? পা তো আমি দিয়েছি, আমার দেওয়া পা দিয়ে কার পথে হেঁটেছিস? বল বান্দা।
এ পা কে দিয়েছে তোরে, হাত কে দিয়েছে তোরে, চোখ কে দিয়েছে তোরে, কান কে দিয়েছে তোরে, কোন পদে ব্যবহার করেছিস বল বান্দা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ ধরে ধরে জিজ্ঞাসা করবেন। নিজের সাথে মিলান ভাই, নিজের সাথে মিলিয়ে দেখেন। যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে চোখের ব্যবহার কোথায় করেছিস, তোর যৌবন কোন পথে কাটাইছিস, রাতের অন্ধকারে কি দেখেছিস, এ হাত দিয়ে কার সাথে চ্যাটিং করেছিস, এ পা দিয়ে কোন পথে হেঁটেছিস, এই মুখ দিয়ে কার পক্ষে কথা বলেছিস, বল বান্দা তুই বল। আপনি শুধু মিলান নিজের সাথে। রবকে ভুলে কার জন্য মুখ ব্যবহার করেন, রবকে ভুলে কার জন্য হাত ব্যবহার করেন, মিলান নিজের সাথে। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে হাত দিয়েছি আমি, অথচ জুলুম করলে আমার বান্দার উপরে, মুখ দিয়েছি আমি, অথচ মিথ্যা অপবাদ দিলে আমার বান্দারে, বল কেন দিলি? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রিয় ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর শুরু করেছিলেন আল্লাহকুম। মানুষ গাফেল হয়ে আছে, মানুষ ভুলে গিয়েছে। তাকাসুর প্রাচুর্যতার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে। কার জন্যে, কোন দুনিয়া সাজানোর জন্য আপনি অন্যের থেকে ট্যাক্স নেন, আপনি অন্যের উপরে জুলুম করেন। অন্য একটা বাড়ি করবে, আপনি ওখানে গিয়ে বলেন যে বাড়ি করতে হলে এত টাকা দিতে হবে। অন্যের মাটি ফালাবে তার জায়গা, আপনি বলেন যে মাটি ফালাতে হলে এই দিতে হবে। এই যে জুলুম, আল্লাহ বলেন লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, জবাব দিতে হবে তোরে। আর এই জুলুম করে অর্থ কার জন্য রেখে যাবেন? প্রিয় ভাই, তো সর্বশেষ এই সূরাতুত তাকাসুর সম্পর্কে আমাদের যে অনুভূতি হওয়া উচিত, যে কে আমাদেরকে সৃষ্টি করলেন, আমার সৃষ্টি করেছেন কে, তিনি আমারে কেন সৃষ্টি করেছেন, কে আমারে দুনিয়ায় পাঠাইলেন, তিনি আমারে কেন পাঠাইলেন, যাব কোথায়, যেখানে যাব সেখানের জন্য কি করছি। নিজের সাথে এই প্রশ্নের হিসাবগুলো মিলানো, যে সৃষ্টি করেছেন কে, তো তিনি কেন করলেন আমার সৃষ্টি, দুনিয়ায় কেন পাঠাইলেন, আমি যাব কোথায়, তো যেখানে আমি যাব ওখানের জন্য আমি কি করছি, ওখানে যাওয়ার জন্য আমি কি প্রস্তুতি নিচ্ছি, ওখানে সাজানোর জন্য আমি কি করতেছি। ওটা তো আমার অনন্তকালের জীবন। ওই অনন্তকালের জীবনে আমার প্রস্তুতি কী, ওই অনন্তকালের জীবনের জন্যে, ওই অনন্তকাল জীবনে সাজানোর জন্য আমি কি কি করলাম জীবনে। দুনিয়ার 60 আর 70 বছরের জীবনকে সাজানোর জন্য কত কষ্ট করতেছি, তাহলে পরকালের জীবনকে সাজানোর জন্যে কি পরিমাণ কষ্টটা আমার করা দরকার ছিল। এটা তো প্রায় বলি যে দুনিয়ার এক মশা থেকে বাঁচার জন্যে মশারি টাঙাই, অ্যারোসল মারি, কয়েল জ্বালাই, অথচ কবর ওটাও তো আমারই ঘর, ওই কবরে তো আমিই থাকবো। ওই কবরের পোকামাকড় থেকে বাঁচার জন্য কি করলাম, ওই কবরের সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য কি করলাম, দুনিয়ার সামান্য মশার থেকে বাঁচার জন্য আমার কত প্রস্তুতি। তো কবরের ওই আযাব থেকে বাঁচতে হবে না আমারে, ওটাও তো আমার, ওখানেও তো আমিই থাকবো, তো ওটার জন্য আমার প্রস্তুতি কী, ওই পরকালের জন্য আমার প্রস্তুতি কী। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে বলেছেন যে বান্দা, তোমার এই অনর্থক দুনিয়া সাজাইতে গিয়ে তুমি বান্দা আমারে ভুলে যাও না, আমার পরকাল ভুলে যেও না, জান্নাত আর জাহান্নাম ভুলে যেও না। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রবমুখী, পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে পরকালের মহাব্বত, জান্নাতের মহাব্বত, রবের মহাব্বত, রবের ভালোবাসা দিয়ে ভরপুর করিয়ে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।